সুধার মা সুধাকে বলে, তখন জামাই ওইভাবে কথাটা বলল, সব কিছু ঠিক আছে তো মা? আমার কাছ থেকে কোনো কিছু আড়াল করিস না, আমাকে বল। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, এমনিতেই মা জেঠি আমার পরিবার আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, আমি আর তাদেরকে কোনো কষ্ট দিতে পারবো না। সুধা তখন বলে, না মা, কোনো কিচ্ছু হয়নি। কেয়া বলে, সুধা তুই সত্যি কথা বলছিস তো? সুধা বলে, মিথ্যে বলে আমার কী লাভ? ঝিনুক বলে, আরে জামাইবাবু তার দিদিকে সবসময় চোখে হারায়, আর দিদির বাড়িতে খুব ভালো আছে মা, তোমরা কোনো চিন্তা করো না। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, আমাকে কেয়ার সঙ্গে কথা বলতে হবে, আমাকে ওর কাছ থেকে জানতে হবে চিঠিটা কিভাবে বদলে গেল। এই বলেই সুধা কেয়াকে পাশে ডাকে, কেয়াকে বলে, তোর সাথে আমার কিছু কথা আছে। তখনই স্ক্রিনে দেখানো হয় সুধা ও তেজের গোপন সেই ভিডিও। আর সেই মুহূর্তেই সেখানে তেজ ছুটে আসে। সুধা বেশ ঘাবড়ে গেছে। সুধা মনে মনে ভাবতে থাকে, এখনই তো সবার সামনে সত্যিটা চলে আসবে। আর তেজও ভীষণ ভয় পেয়ে যায়। তখনই ইমন এসে ভিডিওটা চেঞ্জ করে দেয়। ইমন তেজকে বলে, আমি তোমার কথা রাখলাম তেজ, আমি ভিডিওটা কাউকে দেখালাম না। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে, তুমি আজ রাত 11টার সময় আমার সঙ্গে দেখা করবে। আর তুমি যদি আমার কথা না মানো তাহলে এই ভিডিওটা প্রেসের কাছে চলে যাবে। আর মিডিয়ায় একবার এই ভিডিও পেলে তুমি তোমার পরিবারের কেউই আর মুখ দেখাতে পারবে না। তোমার রিসেপশন পার্টি অনেক ভালো হোক। এই বলে ইমন ওখান থেকে চলে যায়।